হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই তো আমি কিন্তু আবারও আমার ফার্মে বাচ্চা নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি এখানে চুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চুনটা কিন্তু দিয়ে 2 থেকে 3 দিন রেখে দিতে হবে। চুন দিলে কিন্তু জীবাণুটা মরে যায়, আর ফার্মে কিন্তু জীবাণুনাশক সবসময় স্প্রে করতে হয়। তো আমি জীবাণুনাশকও স্প্রে করেছি, আবার কিন্তু চুনও দিয়েছি। এবার একটা রাউন্ড সার্কেল করব, যার ভিতর বাচ্চা কিন্তু ব্রুডিং করা হবে। এই যে আমি এখানে কিন্তু কুড়া নিয়ে নিয়েছি, আর এই কুড়াটা আমি রোদে দিয়েছিলাম এবং সঙ্গে কিছুটা চুন দিয়েছিলাম। এই যে ধুলার মতো উড়ে যাচ্ছে, এটা হচ্ছে চুন। এবার খুব সুন্দর করে কিন্তু আমি ঝাঁটার সাহায্যে একটু চারি সাইডটা সমান করে দিব, কারণ সমান করাটা খুবই জরুরি। কারণ এর উপর কিন্তু পেপার বেছাতে হবে, তো যদি সমান না হয় তাহলে কিন্তু পেপার খুব ভালোভাবে বেছানো যাবে না। আর আমি কিন্তু এবার বেশ অনেকগুলো মুরগির বাচ্চা ব্রুডিং করব একসঙ্গে। তো এবার কিন্তু কিছুটা উপর থেকে চুন, আমি গুঁড়ো চুনও দিয়ে দিচ্ছি। যদিও কিন্তু আমি দিয়েছিলাম কুড়ার সঙ্গে চুন, তারপরেও কিন্তু কিছুটা চুন উপর থেকে দিয়ে এখন আমি উপর থেকে পেপার বিছিয়ে দিচ্ছি। এই পেপারটা দেওয়ার কিন্তু অনেক সুবিধা আছে। যখন মুরগি অনেক বেশি ময়লা করে ফেলে তখন কিন্তু এই পেপারটা উঠিয়ে নিলেই হয়ে যায়। তো এই যে আমি খুব সুন্দর করে চারি সাইড থেকে কিন্তু পেপার দিয়ে দিচ্ছি। পেপার দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। একটা রাউন্ড সার্কেলের ভেতর কিন্তু পেপারটা আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। ব্যাস, আমার কিন্তু এখন পেপার বিছানো পুরো কমপ্লিট। এখন শুধু মুরগির বাচ্চাগুলো আসবে আমার ফার্মে, আর আমি এর ভিতর ছেড়ে দিব। মুরগির বাচ্চা কিন্তু এসেই ভ্যানে কিন্তু এনে দিয়ে গেছে, এবং সেই ভ্যানওয়ালা কাকুই কিন্তু উপরে দিয়ে দিয়েছে, এর ভিতরে দিয়ে দিয়েছে বাচ্চাগুলো। সেই সময়টা এত ব্যস্ততা ছিলাম যে আমি সেই ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, এখন কিন্তু আমি এই মুরগির বাচ্চাগুলোকে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে পানি দিব, তারপর দিব খাবার। পানিটা আগে দিতে হবে, কারণ মুরগির বাচ্চাগুলো কিন্তু 0 সাইজের বাচ্চা, তো এদের পানির চাহিদা কিন্তু অনেক বেশি থাকে। প্রথমে যদি খাবার দেন তাহলে কিন্তু গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যে দেখুন, পানিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরা বুঝে যাচ্ছে যে কোথায় পানি আছে। ব্যাস, এবার কিন্তু পানি দেওয়া কমপ্লিট। এখন খাবার দিব। আমি এখানে আমানের ক্লাসিক ফিড স্টার্টারটা নিয়েছি। এটা হচ্ছে গুঁড়া খাবার, 0 সাইজ যেটা। তো এটা কিন্তু আপনার 10 থেকে 15 দিন বয়স পর্যন্ত এই খাবারটাই আমি দিব এই বাচ্চাগুলোর জন্য। আমি এখানে 200 পিস মুরগির বাচ্চা এবার উঠিয়েছি, যার জন্য আমি 50 কেজির বস্তা 2টা, অর্থাৎ 100 কেজি খাবার এখানে নিয়েছি। যদি প্রয়োজন পড়ে আমার, তখন আর কিছু নিব, অর্থাৎ আমাকে 12 থেকে 14 দিন এই খাবারটা খাওয়াতে হবে। আমি যে এবার এই যে এখানে কিন্তু আমি 5টা পানির পট নিয়েছি, আর 200টা বাচ্চার জন্য নিয়েছি 4টা খাবারের পাত্র। 4টাই খাবারের পাত্র কিন্তু হবে না, তবে 2 থেকে 4 দিন যে কয়দিন ব্রুডিংটা হবে সেটার জন্য কিন্তু 5টা খাবারের পটই যথেষ্ট। ব্রুডিং টাইমে একটা 50টা বাচ্চার জন্য একটা খাবারের পটে বরাদ্দ রেখেছি আমি। এই যে ব্যাস, আমার কিন্তু এক এক করে সবটা দিয়ে দিব আমি। দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো হুমড়ি খেয়ে খাবারের কাছে চলে আসবে। কেউ পানি খাচ্ছে, কেউ খাবার খাচ্ছে। এই দৃশ্যটাই যেন বেশ অনেক সুন্দর লাগে। আমি কিন্তু এই খাবারগুলো খুব সুন্দর করে দিচ্ছি এবং দাঁড়িয়ে দেখছি বাচ্চাগুলো কি সুন্দর করে খাচ্ছে। যেহেতু ফোন এক হাতে ধরে রেখেছি, আর আরেক হাত দিয়ে কিন্তু খাবারের পট এবং পানির পট দিচ্ছি, তো যার কারণে কিন্তু ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন আশা করছি। আর আমার ভালো লাগাগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তো কেমন লেগেছে আপনাদের আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ।